নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের কুইন্স উডসাইডের স্থানীয় এক পার্টি হলে জমকালো এ অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠানটিতে সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করছেন ১,০০০-এর উপর বাংলাদেশি। স্টেশন এজেন্ট, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডেন্টের মতো বড় বড় দায়িত্বে কাজ করছেন বাংলাদেশিরা। সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে ওঠে প্রাণবন্ত। সায়েম মন্তাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন DWU লোকাল 100 ইউনিয়নের প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস এবং বিশেষ অতিথি ছিলেন স্টেশন ডিভিশনের ভিপি রবার্ট কেলি, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার ও MTA সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মনসুর। And I always tell Saeem to say the names of everybody, and I say Saeem Bhai, Apan Bhai, and I try to learn. But tonight, one of my favorite people in the audience. প্রধান অতিথির বক্তব্যে রিচার্ড ডেভিস বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি MTA কর্মীরা সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে বাংলাদেশি কর্মীদের নিয়ে গর্বিত নিউ ইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি। প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মনসুর, তানজিনা বিথি প্রমুখ। আজকের এই আয়োজনে বাংলাদেশি আমেরিকান নিউ ইয়র্ক সিটি ট্রানজিট এমপ্লয়ি যারা সবাই একত্রিত হয়েছি এখানে কালচারাল নাইটসের জন্য। তো অনেক ভালো লাগতেছে এখানে আসে, যে এখানে এত বেশি বাঙালি যে নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে আছে এটা আমি নিজেও জানতাম না। তো এই প্রোগ্রামগুলো হওয়াতে এইটাই সবার সাথে দেখা হয়, যেটা সম্ভব হয় না ট্রানজিটে কাজ করার সাথে সাথে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। এখানে আসা সবার সাথে পরিচিত হয়েছে, এটা একটা ভালো লাগতেছে। স্টেশন এজেন্ট আমি আছি আজকে প্রায় 18 বছর। আমাদের এই ডিপার্টমেন্টে আমার বাঙালি এমপ্লয়ি আছে প্রায়, স্টেশন ডিপার্টমেন্টে প্রায় 500 জন, সুপারভিশনে আছেন প্রায় 25-30 জন, সুপারিনটেন্ডেন্ট আছেন প্রায় 10-12 জন। সব মিলিয়ে মোটামুটি আমরা হিউজ অ্যামাউন্ট অফ বাঙালি পিপল এই ডিপার্টমেন্টে কাজ করতেছি এবং অত্যন্ত প্রাউডলি আমরা রিপ্রেজেন্ট করতেছি সব কিছু। আমি অলমোস্ট 20 ইয়ার প্লাস হয়ে গেছে। দেখলাম যে অনেক এখন আলহামদুলিল্লাহ, আগে যেমন ধরুন আমাদের 30 জন বা 40 জন ছিল, এখন সর্বমোট ট্রানজিটে যদি এমপ্লয়ি আমরা ধরি তাহলে আশা করি 5 থেকে 600 তো হবে শুধু স্টেশন ডিপার্টমেন্টে। আর যদি সমগ্র ট্রানজিট ধরি তাহলে ক্লোজ টু 1000 পিপল। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক ভালো চাকরি করে, ওনাদের কোনো সমস্যা হয় না এবং ভালোই মানে বোঝার ক্ষমতা রাখে যে দেশে কীভাবে চলতে হবে কি না করতে হবে। এই জন্য মানে আমি সাধারণত এটা খুব ভালো পাই, এই যে মাঝে মধ্যে এই ধরনের ইভেন্ট হলে কি হয়, এই ইনফরমেশন এক্সচেঞ্জ করা যায়, অন্যজনের কিছু বলা যায়। আমাদের নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে এখন প্রায় আমরা 1000-এর উপরে লোক কাজ করে এখানে, বাস কিংবা সাবওয়ে মিলিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে যেখানে কাজ করি বাঙালিরা, আমরা খুবই আস্থার সঙ্গে কাজ করতে পারি এখানে। এবং যেহেতু আমাদের একটা কমিটমেন্ট থাকে, আমাদের কাজের প্রতি একটা কমিটমেন্ট, নিয়মানুবর্তিতা, সততা কাজ করে, যার জন্য আমরা কিন্তু সব জায়গায় সমাদৃত হই। ট্রানজিটও তার ব্যতিক্রম নয়। এখানে আমরা প্রায় 1000 খানেক লোক আমরা কাজ করে যাচ্ছি এবং সুনামের সঙ্গে কাজ করছি। আমাদের বিভিন্ন পজিশন লোকজন আছেন, আমি একজন স্টেশন এজেন্ট, আমার এখানে সুপারভাইজার আছেন, অনেকে প্রায় গোটা 20 সুপারভাইজার আছেন, অনেকে সুপারিনটেন্ডেন্ট হয়েছেন। আমরা আশা করছি, একটু আগে মনসুর সাহেব আছেন আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট, ভেরি প্রমিজিং। তার মতো সুপারিনটেন্ডেন্ট হয়তো অচিরেই আরও ভালো পজিশনে যাবেন। আমাদের দেশের এবং আমাদের কমিউনিটির সুনাম আমরা অনেক আরও বাড়াতে পারবেন। আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কালচারাল ইভেন্ট কভারেজ করার জন্য। আর MTA আমরা গর্ব ফিল করি, about 1000 পিপল আমরা MTA-তে কাজ করি, বেশিরভাগই স্টেশন এজেন্ট। আমি ট্রেনে কাজ করি, আমাদের সংখ্যা খুব কম। তো আমি সবাইকে বলবো আপনারা পরীক্ষা দেন। দ্বিতীয় পর্বে গানে গানে উপস্থিত দর্শককে মাতিয়ে তোলেন বাংলাদেশের তারকা কণ্ঠশিল্পী SI টুটুল ও নাজু আখন্দ। ফারুক হোসেন, RTV।